কিছু কয় না। এই বীজ ঢুকছে আবার এই রাজনীতিবিদদের মধ্যে। আরে বেটা, নারে রিসালাত না বললে তো নারে তাকবীরের নারে রিসালাতকে অস্বীকার করে, ওই স্লোগানকে অস্বীকার করে তো আল্লাহু আকবার 1 কোটি বার বললে তো কাজ হবে না। হুজুর হুজুর আমি আমার মাকে খুব সম্মান করি, আব্বারে দেখতাম পারি না। ব্যাপারটা কেমন লাগে না? কথা কন না, ব্যাপারটা কেমন লাগে কিনা কন? তো আল্লাহর হুকুম, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। এক এক দল রাজনীতি করে, কয় আমার দলের আদর্শের স্লোগান, কয়নি? আর দল পাইলা কারো সিলাই, দেশ পাইলা কারো সিলাই, জগৎ পাইলা কারো সিলাই, আসমান পাইলা কারো সিলাই, জমিন পাইলা কারো সিলাই, আরশ পাইলা কারো সিলাই, কুরসি পাইলা কারো সিলাই, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। নবী যদি না হইতো কিছুই তো হতো না। আর সেই নবীর স্লোগান দেওয়া যাবে না। কি বলে কয়, মসজিদের মধ্যে মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এরপর আপনি তারে বলবেন মুসলমান। শুনেন, জেনারেল যারা আছেন তারা তো এত বিশদ ব্যাখ্যা বুঝে না। মনে করছে মাথা জন টুপি আছে, মাসে তো নামাজ জন পড়ে, ড্রেস ডু সাদা, দেখতে আল্লাহর ওলির মতো। মনে করছে এরাই তো সুন্দর, নামাজ টামাজ পড়ে, হাফিজি মাদ্রাসা আছে, অনেক কিছু আছে, বোঝা যাইতেছে যে এরা আল্লাহর ওলি। কিন্তু সাধারণ জেনারেল যারা, তারা তার হাকিকত বুঝে না। ওরা যা চোখে দেখে তাই বিশ্বাস করে। কিন্তু ইসলামের যদি বিশদ ব্যাখ্যা আপনি না জানেন, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে আর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে না, এটাকে ঘৃণা করবে, এই রিসালাতের স্লোগানের প্রতি বিদ্বেষ করবে, সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই তো হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন আল্লাহু আকবারটা সবচাইতে বেশি জোরে হবে। এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। রাজি আসিনি সবাই? হাইয়া আনো সয়লা হাইয়া আনো সয়লা প্রশাসন মহোদয়গণ ওনার স্টেজে আছেন, আর এই যে একজন আছে ভাই সাহেব, আমার দেশি মানুষ, কিন্তু আমার দেশি, আমার একই ইউনিয়নের
এবং ওনার যে এলাকাতে পাঙ্গাসং, এটার পাশে চাঁদপুর, একদম 1.5 মিনিটের রাস্তা, ফুলবাড়িয়া, চাঁদপুর, পাগাসন। এখানে হলো চাঁদপুর হইলো আমার নানার বাড়ি, মুন্সিবাড়ি। মারহাবা, আমার নানার বাড়ির লোক, ঠিক আছে তো? আলাদা একটা সম্মান আছে, আছে না ইনশাল্লাহ? সবচেয়ে বড় কথা হলো আমরা দেশি, সবশেষ কথা হলো আমরা বাংলাদেশি। এভাবে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসার মাধ্যমে দেশটাকে সাজাতে চাই। কথা বলেন ঠিক না বেটে? যেখানে কোনো ধরনের রাহাজানি থাকবে, কোনো ধাক্কা ধাক্কি থাকবে, কোনো কাটাকাটি থাকবে, কোনো হিংসা থাকবে, আমরা উদারতার মাধ্যমে দেশটাকে সাজাতে চাই ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমি যখন ইশারের নামাজের পর প্রায় 9টার সময়ও, 8টার পরে হবে, 9টার আগে দেখি যে বৃষ্টি পড়তেছে, আর কমিটির ছেলেগুলো দাঁড়িয়ে আছে মাঠ পুরা খালি খালি খালি। কিন্তু এই যে কি নিয়ামত, আল্লাহ যে বৃষ্টি বন্ধ করে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, ওই সময় যে বৃষ্টিটা আসছিল, এই বৃষ্টি যদি এই মুহূর্তে আসতো, আমি কি ওয়াজ করতে পারতাম? এটা তো খোলা মাঠ, তো ওয়াজ করতে পারতাম? তার মানে বোঝা গেল আল্লাহ যা করেন, আল্লাহ যা করেন, আল্লাহ পরীক্ষা তো করবেনই। আল্লাহ পাক অনেকভাবে পরীক্ষা করে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কথা বলেন ঠিক কি না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বৃষ্টি কখন হয়? আল্লাহ যখন খুশি হয় তখন তিনি বৃষ্টি নাজিল করেন। এর চাইতে যখন বেশি খুশি হয় তখন মানুষের বাড়িতে মেহমান পাঠায়। তো আজকে খবর নিয়ে দেখেন, পশ্চিম থানা মহিলা প্রতি ঘরে ঘরে মেহমান আছে, আছে কি না? খবর নিয়ে দেখবেন মেয়েরা চলে আসছে, নাতিরা চলে আসছে, অনেক আত্মীয় স্বজনরা এসে গেছে। তাইলে আপনারা তো, হ্যাঁ, মা বোনদের জন্য প্রজেক্টের ব্যবস্থা আছে। এরপরে আল্লাহ যখন তার চাইতে বেশি খুশি হয়, বান্দার ঘরে কন্যা সন্তান দান করে। তাহলে বৃষ্টি আসলো আমরা বেজার, মেহমান আসলো আমরা বেজার, মেয়ে বেশি হলো বেজার। আল্লাহ যেখানে খুশি আমরা বাস। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে প্রত্যেকটা স্টেপ মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন কোন। কালারপুল পটিয়া চট্টগ্রামের থানা মহিরার মানুষ, নবী বান্ধব মানুষ, আর আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়টা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমি চেষ্টা করব, যেহেতু আমি গাড়িতে বসে শুনে এখানে পর্যন্ত এসেছি, এর ভিতরে আমার মেমোরিতে যতটুকু আছে, স্টুডেন্ট লাইফের গবেষণায় যতটুকু আছে ততটুকু আমি তুলে ধরবো। তবে আপনাদেরকে ওয়াজটা শুনে শুধুমাত্র শুনে রাখলেই চলবে না, এটাকে মানতে হবে। কারণ জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। এজন্য মাযহাব খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে একদল মানুষ আছে লা মাযহাবী, যারা মাযহাব মানে এরা এক এক সময় এক একটা নাম দেয়, আর কি এক এক সময় এক একটা নাম দেয়। হুট করে দেখবেন বলবে আমরা সালাফি। কি বলবে? আমরা সালাফি। এরপরে দেখবেন বলবে আমরা আহলে হাদিস। কি বলবে? এরপরে দেখবেন বলবে আমরা লা মাযহাবী। এদের নাম এক এক সময় এক একটা। আমি বিরোধিতা করতেছি না, নামের বিরুদ্ধে করতেছি না, কাজের বিরুদ্ধে হবে কিছুক্ষণ পরে। আবার দেখবেন আরো ভাইয়েরা আছেন, এরা কোনো এক সময় ছিল খারিজি, খারিজি মাদ্রাসা। এরপর যখন ইতিহাস থেকে এটা একটি নিন্দনীয় ভাষা, নিন্দনীয় গোষ্ঠী খারিজি, তখন তারা এই নাম পাল্টে আবার করছে কৌমি। কি বলছে? কৌমি। এক এক সময় এক একটা নাম দেয়। আমি নামের বিরুদ্ধে করছি না, সিস্টেমের বিরুদ্ধে করতেছি। কিন্তু আমরা জন্মের পরে নাম দিছি সুন্নি, এখনো কথা কয় না, নাম দিছি সুন্নি, এখনো আগামীকালও, মরার আগেও, মরার পরেও। ঠিক আছে তো? ইদানিং অনেকে আমাদেরকে অনেকে ওহাবি বলে। অসুবিধা নাই, ওহাব মানে আল্লাহর নাম। তাইলে একটাবার মুখ দিয়া কও না আমরা ওহাবির ঘরের ওহাবি, দেখবেন কইতো না। ঠিক আছে? আর আমরা যদি বলেন যে আপনারা বলেন সুন্নির ঘরের সুন্নি, আমরা 1 কোটি বার বলবো তুমি খে আমি খে। এটার নামই সুন্নি। যারা মুনাফিকি করে, যারা মুনাফিকি করে না,
ঠিক আছে তো? যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে না এরা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আমি নামের বিরুদ্ধে করছি না, আপনার নাম যেটা মন চায় সেটা দেন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের সিস্টেম, আপনাদের পলিসি এক এক সময় যে ইসলামকে নিয়ে এক এক তালবাহানা করেন, আপনাদের রং তামাশার বিরোধিতা করছি, ঠিক আছে কি না? তাই এই জন্য যারা বলে আমি লা মাযহাবী, আমি বলবো তার শব্দটা শুদ্ধ নয়। বলেন না শুদ্ধ। যারা বলে আমি আহলে হাদিস, আমি বলবো তার ভাষাটা শুদ্ধ। যারা বলে আমরা আহলে কোরআন, এই ভাষাটা শুদ্ধ। আমরা আহলে হাদিসও না, আমরা আহলে কোরআনও না। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এই একটা গোষ্ঠীও দেশে আছে, এটার নাম হলো আহলে কোরআন। তাহলে আহলে কোরআন যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস নবীজির বানানো, নাউজুবিল্লাহ জোরে কোন না কেন? এইভাবে দোহাই দিয়ে কয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআন আমাদের জন্য আসছে, আমরা কোরআন মানি, এর বাইরে যাই না। ঠিক এইরকম কিছু লোক আছে যারা শুধু নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে। ইদানিং রাজনীতিবিদদের মধ্যে এই ভাইরাসটা ঢুকছে। কিসে?